অভয়া খুনে বিচারের দাবিতে এবার প্রতিবাদে বামেদের লালবাজার অভিযান, বউবাজার থেকে শুরু মিছিল। বামেদের মিছিল আটকাতে বিশাল ব্যারিকেড মোতায়েন পুলিশ। অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, এই মুহূর্তের ছবিটা তোমার সঙ্গে। একবারই দেখো, এই মুহূর্তে যদি দেখা যায়, দেখতেই পাচ্ছ মিছিল, তার সামনেই রয়েছে বিমান বসু সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আমি পার্থকে একবার এই চিত্রটার পাশাপাশি অন্য চিত্রটা একবার দেখাতে বলবো, যে ঠিক কোন জায়গাটায় আমরা এই মুহূর্তে রয়েছি। একবারই দেখছো বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউয়ের যে ক্রসিং রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে কিন্তু মিছিল উঠলো এবং ঠিক সামনের অংশটা আমি দেখাতে বলবো পার্থকে। এই মুহূর্তে যে সামনের যে অংশটা, সেই অংশটায় কিন্তু ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড কিন্তু ওপেন করা হয়েছে, অর্থাৎ লালবাজারের দিকে যে মিছিল, সেই মিছিলকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে। এবং ঠিক এখান থেকে কিছুটা দূরেই যদি এগোনো যায়, যেখানে এই মুহূর্তে মিছিলের একবারে শুরুর অংশ রয়েছে, সেখান থেকে যদি আমরা কিছুটা এগোই তাহলে কিন্তু দেখা যাবে যে 150 মিটার, প্রায় 50 থেকে 60 মিটারের মধ্যে কিন্তু বড় ব্যারিকেড, যে কেজিং ব্যারিকেডগুলোকে আমরা এই মুহূর্তে বিভিন্ন মিছিলে দেখেছি, সেই কেজিং ব্যারিকেডগুলো কিন্তু করা রয়েছে। এর আগে নবান্ন অভিযান বা ডাক্তারদের যখন লালবাজার অভিযান হয়েছিল, সেই সময় কিন্তু এই ব্যারিকেড দেখা গেছিল এবং সেই ব্যারিকেডগুলোকে কিন্তু, যেটা বিট্টুও বলছিল, যে চেন তালা দিয়ে কিন্তু বেঁধে রেডি করে রাখা হয়েছে। এবং আমি একবার দূর থেকে যদি জুম করে দেখানো যায়, পার্থকে দেখাতে বলবো, দূরে দেখা যাচ্ছে সেই ব্যারিকেড এবং তার পিছনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের দুটি ওয়াটার ক্যানন এবং তার পাশাপাশি কিন্তু বজ্র, যে ভেহিকেল থেকে র্যান্ডামলি সেল চার্জ করা যায়, সেই বজ্রকেও কিন্তু এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে বামেদের মিছিল, সেই মিছিল কিন্তু একবারে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ব্যারিকেডের দিকে। আর বলা যেতে পারে যে মাত্র 10 থেকে 20 মিটারের দূরত্ব, তারপরেই কিন্তু এই মিছিল পৌঁছাবে। বলতে বলতেই মিছিলের একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু ঢুকে গেছে ব্যারিকেড জোনে, অর্থাৎ এইখান থেকেই কিন্তু যারা কর্মী সমর্থকরা এসছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হবে। এখান থেকে লালবাজারের দূরত্ব মেরে কেটে 200 মিটার, সেই 200 মিটার এরিয়া কিন্তু অ্যাক্সেস করতে দেওয়া হবে না। এবং এখানে কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায়, বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে। রূপেশ কুমার, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তিনি উপস্থিত রয়েছেন। রূপেশ কুমার ছাড়াও রয়েছেন শুভঙ্কর সরকার সিনহা, একাধিক যারা পুলিশ অফিসিয়ালসরা তারা উপস্থিত রয়েছেন। এবং ব্যারিকেডের উল্টো দিক, যেদিক থেকে মিছিল আসছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের বিদিশা কালিতা সহ একাধিক আইপিএস অফিসিয়ালসরা রয়েছেন, যাতে কোনো রকমভাবেই এই ব্যারিকেড না ক্রস করতে পারে এই মিছিল। তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মিছিলকে আটকাতে। সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। অর্ণব, সঙ্গে দেখো, অপরদিকে আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, তুমি যে অংশে রয়েছে সেখানকার ছবিটা একবার দেখাও। সুজিতা, এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাবো, রবিকে বলবো সরাসরি একবার ব্যারিকেডের দিকে ছবিটা দেখাতে, এবং ব্যারিকেড থেকে সামান্য দূরত্বে এই মুহূর্তে যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন তারা এসেছেন। এখন দেখার বিষয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেন। তার কারণ হচ্ছে যে দুর্ভেদ্যভাবে ব্যারিকেডটা তৈরি করে রাখা হয়েছে, তা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটু আগে বলছিলাম, এই মুহূর্তে যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন, আপনারা কি করবেন এই মুহূর্তে? লালবাজার অভিযান করতে এসেছি, দখল করতে আসিনি। যা করার দরকার সেটাই করবো। ব্যারিকেড করা হয়েছে, 16খানা তালা লাগবে। ব্যারিকেড এবং প্রচুর ব্যারিকেড থাকে, প্রচুর ব্যারিকেড ভাঙার অভিজ্ঞতা আমাদের আছে। কি ভাঙবেন ব্যারিকেড? অবশ্যই চেষ্টা করবো। অর্থাৎ বামফ্রন্টের যারা কর্মীরা রয়েছেন তারা যেটা জানালেন, প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং সেই মতো করেই ব্যারিকেড ভাঙার দিকে এগোবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে যারা কর্মীরা রয়েছেন তারা এগিয়ে আসছেন ব্যারিকেডের দিকে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে। সৈকতকে দেখতে পাচ্ছি, আপনারা কি করবেন? আমরা এখানে আমাদের তো ঘোষিত কর্মসূচি, দুদিন ধরে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। স্বাভাবিকভাবে আজকে এই যে প্রস্তুতি কলকাতা পুলিশের পক্ষ থেকে, এটাই বোঝা যাচ্ছে যে পুলিশের এখন প্রতিবাদী আন্দোলনকে আটকানোটাই উদ্দেশ্য। আপনারা কি ব্যারিকেড ভাঙবেন? আমরা অবশ্যই পুলিশের কাছে আবেদন করবো, শান্তিপূর্ণ আন্দোলন আমাদের অবস্থান কর্মসূচি, পুলিশ এইভাবে আমাদেরকে আটকাতে পারবে না। আমরা সারা রাত এখানে অবস্থানে থাকবো। এই মুহূর্তে সরাসরি সৈকত ছিলেন আমাদের সঙ্গে, আর বামফ্রন্টের যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে ব্যারিকেডের সামনে গিয়ে পুলিশকে অনুরোধ করা হচ্ছে যাতে তারা ব্যারিকেডটা সরিয়ে নেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যারা মহিলারা রয়েছেন তাদের যে দাবি দাওয়া, সংশ্লিষ্ট দাবি দাওয়ার ব্যানার হিসাবে সামনে রাখছেন, ব্যারিকেডের সঙ্গে সেই ব্যানার সেঁটে দেওয়ার চেষ্টা করছেন মহিলা বামফ্রন্ট কর্মীরা।
সেই ছবিটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একের পর এক ছবি, প্রত্যেকের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, মূলত একটাই স্লোগান এই মুহূর্তে সামগ্রিকভাবে উঠে আসছে এবং সিপির অপসারণের দাবি সহ যে সমস্ত দাবি নিয়ে মহিলারা প্রায় একদম মিছিলের প্রথম সারিতে অবস্থান করছেন এবং তারা ব্যারিকেডের সঙ্গে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো এই মুহূর্তে সেঁটে দেওয়ার চেষ্টা করছেন। আমি পরপর ছবিগুলো দেখতে পাচ্ছি এবং আমার ভিজেকে বলবো যে আরও ছবিগুলো দেখাতে, কারণ ব্যারিকেডের ওপরে এই মুহূর্তে ওঠার চেষ্টা করছেন যারা বামফ্রন্টের কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে তারা ওঠার চেষ্টা করছেন। আমি দেখতে পাচ্ছি গার্গী দেবী রয়েছেন, গার্গী দেবীর কাছে একবার যাওয়ার চেষ্টা করব। আপনারা কি করবেন? গার্গী দেবী কি করবেন? আমরা এখানে অবস্থান করব। পুলিশের এত ভয়, আসলে জনগণ একদিকে আর পুলিশ প্রশাসন একদিকে, সরকার ভয় পেয়ে গেছে সরকার। ব্যারিকেড ভাঙার চেষ্টা, অপরাধী দেখলে এই পুলিশ লুকিয়ে পড়ে আর প্রতিবাদী দেখলে এই পুলিশ ব্যারিকেড করে। খুব ইম্পর্টেন্ট কথা, অপরাধীদের দেখলে এই পুলিশ লুকিয়ে পড়েন এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা আন্দোলনকারীরা তাদের দেখলে পুলিশ ব্যারিকেড দেয়। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, বামফ্রন্টের যেই দাবি মূলত যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে সিবিআই হেফাজতে নেওয়া হোক, সিপির অপসারণের দাবি, এই সংক্রান্ত একাধিক বিষয়গুলো যেই ব্যানার আকারে সেই দাবিগুলোকে এই মুহূর্তে ব্যারিকেডের সঙ্গে সেঁটে দেওয়ার চেষ্টা করছেন বামফ্রন্টের কর্মীরা। আমার ভিজে রবীন্দ্র শর্মা সেই ছবিটা দেখাচ্ছেন। আপনাদের এরপরে কি থাকবে, কর্মসূচি কি থাকবে? আপনারা কি এখানে বসবেন না ব্যারিকেড ভাঙবেন? হ্যাঁ অবস্থা লালবাজারের সামনে যাবেন না এইখানে? দেখছি সেটা নেতৃত্ব যা বলবে সেই অনুযায়ী, নেতৃত্ব যা বলবেন সেই অনুযায়ী মূলত চলবে। আপনারা কি করবেন এই মুহূর্তে, কি করবেন আপনারা? আমরা এই সময় আন্দোলন করে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছি। কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগ এখনো হয়নি, আপনারা প্রথম থেকে দাবি করছিলেন। এর পাশাপাশি বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র জমাও দিতে চাইছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেননি। এই যে ছবিটা উঠে আসছে, কি বলবে এই ব্যাপারে? আমাদের আন্দোলন চলবে এবং যতক্ষণ আমাদের ওই স্টুডেন্টরা ভাই বোনেরা 4টে দাবি মেনেছে, এই 4 দাবি যদি পূরণ না করে তাহলে আমরা ওনাকে বাধ্য করবো পদত্যাগ করতে। সিপিকে বাধ্য করা হবে পদত্যাগ করানোর জন্য এবং সেটাই চেষ্টা করছেন। আমি কনিনিকা দেবীকে দেখতে পাচ্ছি, কি করবেন দিদি আপনারা এই মুহূর্তে? অবস্থান করব এখানে, এটাই আমাদের মঞ্চের ব্যাকড্রপ। অবস্থান করব, এটাই মঞ্চ, রাস্তাটাই মঞ্চ। খুব ইম্পর্টেন্ট কথা এই মুহূর্তে কনিনিকা দেবী বললেন। আমি একটু যাওয়ার চেষ্টা করব, কারণ যেভাবে মঞ্চটা তৈরির চেষ্টা করা হয়েছে, এই ব্যারিকেডটা কার্যত এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে যেই তাদের ব্যানারটা যা দাবি, সেই দাবিটাকে সামনে রাখা হয়েছে যেরকম মঞ্চে থাকে এবং রাস্তাতেই তারা সিট ডাউন করবেন, অর্থাৎ অবস্থানে বসবেন। কিন্তু তার আগে চেষ্টা করছেন যাতে কোনোভাবে ব্যারিকেডটা ভেঙে দেওয়া সম্ভব হয় বা পুলিশের কাছে অনুমতি পাওয়া যায়। যদি ব্যারিকেডটা খোলা হয় তাহলে তারা লালবাজারের সামনে যাবেন, কারণ তাদের একটাই দাবি, সেই দাবি হলো সিপির পদত্যাগ। এবং এই দাবিকে সামনে রেখে বামফ্রন্টের একাধিক কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ব্যারিকেডের সামনে এসে হাজির হয়েছে। আমি ছবিটা দেখাবো, প্রত্যেক কটা বামফ্রন্টের যে দল রয়েছে, অর্থাৎ সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যে সমস্ত প্রথম দলগুলো রয়েছে, সেই দলগুলোর যেই পোস্টার, ব্যানার সমস্তটাই ব্যারিকেডের ওপর তুলে দেওয়া হচ্ছে। একের পর এক প্রত্যেক কটা দলের ঝান্ডা, অর্থাৎ এআইএসএফ এর ঝান্ডা, ফরওয়ার্ড ব্লকের ঝান্ডা, অন্যদিকে সিপিআইএম এর ঝান্ডা, সিপিআই এর ঝান্ডা, সমস্ত দলীয় ঝান্ডা এই মুহূর্তে ব্যারিকেডের ওপর আটকে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি তাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো মূলত এই মুহূর্তে ব্যানার আকারে পুরো সম্পূর্ণভাবে ব্যারিকেডের সঙ্গে সেটে দেওয়া হচ্ছে, ঠিক যেমনটা মঞ্চে থাকে, অর্থাৎ মঞ্চে প্রস্তুতি। এখানে এক বাউল এসছেন এবং তিনি গান গাইছেন। আমি একবার শোনানোর চেষ্টা করবো, রবিকে বলবো। মেডিকেল কলেজ আরজি করে মেয়েটাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। মেডিকেল কলেজ আরজি করে মেয়েটাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। মানুষে সইবে কত আর একই ঘটনা, ধর্ষণ খুন ঘটে চলেছে রাজ্যে বারবার। তাই
ধর্ষণ খুন করে। রাজ্য সরকার খেতে দিচ্ছে মদ, মদ খেলে বধ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করিবে। আমাদের রাখিস রাজ্য সরকারে, মেডিকেল কলেজ আর জি করে। মেয়েটাকে মারল ওরা, ধর্ষণ খুন